ট্রান্সফরমার কিন্তু কখনোই এসি থেকে ডিসি করতে পারে না। ট্রান্সফরমার কি করে, জাস্ট কনভার্ট করে। 220 ভোল্ট থেকে 12 ভোল্টের ট্রান্সফরমার হলে 12 ভোল্ট এসি করে, আবার 24 ভোল্টের ট্রান্সফরমার হলে 24 ভোল্ট এসি করে। কিন্তু ট্রান্সফরমার কিন্তু কখনোই ডিসি ভোল্ট তৈরি করতে পারে না। ডিসি ভোল্ট কিভাবে তৈরি করে? ডিসি ভোল্ট তৈরি করতে কিন্তু ডায়োড লাগে, ডায়োডের মাধ্যমে এসি থেকে ডিসি করা হয়। ওকে, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে 220 ভোল্ট এসি থেকে ট্রান্সফরমার, ডায়োড, ক্যাপাসিটর সেটিং করে ডিসি ভোল্ট তৈরি করবেন খুব সহজে। ওকে, কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আজ কথা বলবো ট্রান্সফরমার নিয়ে। আমরা কম বেশি সবাই ট্রান্সফরমারকে চিনি, ইলেকট্রিক লাইনে যারা কাজ করি। আসলে ট্রান্সফরমার কিভাবে কানেকশন করতে হয়, এই ভিডিওটা দেখলে আপনারা A to Z সব বুঝতে পারবেন। দেখেন, ডিসপ্লেতে একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। ট্রান্সফরমার এক সাইডে আছে দুটি তার, সেখানে কিন্তু আরেক সাইডে আছে তিনটি তার। দেখেন, দুটি তার যে সাইডে, সেখানে কি লেখা আছে, 220 ভোল্ট থেকে 230 ভোল্ট ইন করতে হবে। ওকে, আর যেখানে তিনটি তার আছে যে সাইডে, দেখেন সেখানে কি লেখা আছে, 6 এম্পিয়ার দিবে, মানে এটা 6 এম্পিয়ার ট্রান্সফরমার। আর হচ্ছে 12 0 12, তার মানে তিনটি তারে তিনটি মান দিয়ে দিছে। সাদা, দুই পাশে দুইটা সাদায় হচ্ছে 12 12, মাঝখানের যে তারটা হচ্ছে নীলটা কালারের, সবুজ কালারের, সেটা হচ্ছে 0। ওকে, তাহলে আমরা কি করব, দেখেন ট্রান্সফরমারকে পাওয়ার দেওয়ার জন্য, 220 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য কানেক্টর লাগাই নিচ্ছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখেন, কানেক্টর লাগিয়ে আমি কিন্তু 220 ভোল্ট ইন করালাম ট্রান্সফরমার। ওকে, যে পাশে দুটি তার 230 ভোল্ট 20 ভোল্ট যেখানে লেখা আছে, সেখানে আমরা কি করলাম, 220 ভোল্ট ইন করাচ্ছি। ওকে, এখন ইন করার পরে আমরা অপর পাশে যে তিনটি তার আছে, দুটি সাদা একটি সবুজ, তাহলে এই তিনটি তারের কি দিচ্ছে, এখন কিন্তু এসি দিচ্ছে। 220 ভোল্ট এসি ইন করাচ্ছি, আমরা আউটে কি পাবো, 220 ভোল্ট এসি কিন্তু পাবো। দেখেন, আমি মিটারটা মেপে নিচ্ছি আপনাদের, প্রথমে মাপে দেখাচ্ছি আমি কত ভোল্ট ইন করাচ্ছি। দেখেন, এই দেখেন এখানে কি দেখাচ্ছে, ইন করাচ্ছি হলো 230 ভোল্ট। 230 ভোল্ট আমাদের কিন্তু 220 ভোল্ট এখন একটু আপ আছে, 230 ভোল্ট দেখাচ্ছে, 230 ভোল্ট ইন করাচ্ছি। ওকে, আমাদের অপর পাশে যে তিনটি তার আছে 12 0 12, সেখানে কি পাচ্ছি আমরা, দেখেন মিটারতে মেপে নিচ্ছি, এখানে কিন্তু এসি পাবো। কিন্তু ডিসি করলে মিটারে কিন্তু কাজ করবে না, কারণ ডিসি ভোল্ট হয় নাই, এখানে কিন্তু এসি আছে, ডিসি হয় নাই। ওকে, দেখেন মেপে নিচ্ছি কি হচ্ছে, আমি প্রথম সাদাটার সাথে আর হচ্ছে মাঝখানে সবুজটা মেপে নিচ্ছি। দেখেন কত দেখাচ্ছে, 12 প্লাস দেখাচ্ছে, এসি কিন্তু এটা। ওকে, আমি তারপরে সাদাটার মাঝখানেটা মেপে দেখছি কত, এখানেও কিন্তু 12 দেখছেন, তার মানে 0 ভোল্ট থেকে দুই পাশে 12 12 দেখাবে। এখন দুই পাশের 12 12টা আমি ধরবো, দেখেন কত দেখাচ্ছে, দেখেন আমার কিন্তু 25 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 24 ভোল্ট, মানে 12 12 দুইটা মিলে 24 দেখাচ্ছে। এখানে 12 ভোল্টের ট্রান্সফরমার কিন্তু আমরা 24 ভোল্টও ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এম্পিয়ার কমে যাবে। এটা যেহেতু 6 এম্পিয়ারের ট্রান্সফরমার, আমরা যদি 6 এম্পিয়ার 12 ভোল্টের ট্রান্সফরমার, সেখানে যদি দুই তার দিয়ে আমরা 24 ভোল্ট ইউজ করি, তাও করা যাবে, মাঝখানে গ্রাউন্ড বাদ দেয় 24 ভোল্ট, দুই তার দিয়ে কিন্তু 24 ভোল্ট ইউজ করা যাবে। সেই ক্ষেত্রে আমাদের এম্পিয়ার কমে যাবে, তখন আমরা 3 এম্পিয়ার পাবো, 6 এম্পিয়ারের অর্ধেক হয়ে যাবে। যেহেতু আমরা 12 ভোল্টের ট্রান্সফরমারকে 24 ভোল্ট ইউজ করব, তখন কিন্তু আমরা 3 এম্পিয়ার পাবো। আর যেন কি আমরা মাঝখানে গ্রাউন্ড ব্যবহার করে দুই কোণার 12 12 কে প্যারালাল করে ইউজ করব, তখন কিন্তু আমরা 6 এম্পিয়ার পাবো, একরের 6 এম্পিয়ার পাবো। ওকে, আমরা তাহলে 220 ভোল্ট ইন করাইলাম, আউট পাচ্ছি কত, 12 ভোল্ট বা 24 ভোল্ট, সেটা কিন্তু এসি। তাহলে আমাদের কিন্তু 12 ভোল্ট 24 ভোল্ট এসির কোনো ডিভাইসই নাই, আমরা কিন্তু এটা এসি হিসাবে ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু ডিসি করার জন্য ডায়োড ইউজ করতে হবে। এই দেখেন, আমি 6 এম্পিয়ারের ডায়োড নিয়েছি দুইটা। ওকে, ডায়োডটা কিভাবে কানেকশন করব, আমরা যেহেতু 12 ভোল্টের ট্রান্সফরমার 12 ভোল্টে ইউজ করব, সেখানে আমরা ডায়োডটা কিভাবে ইউজ করব, দেখেন ডায়োডের কিন্তু এক পাশে চুরি চিহ্নিত আছে আর এক পাশে চুরি চিহ্নিত নাই। আমরা কিন্তু জানি
চুরি চিহ্নিত অংশকে পজিটিভ, আসলে আমরা ভুল জানি, কারণ আমরা বেশি শিক্ষা অর্জন করি নাই। কিন্তু বইয়ের ভাষায়, আমি এটা একটু ভাঙিয়ে নিচ্ছি আপনাদের, বই ইঞ্জিনিয়ারিং যারা এটা পড়াশোনা করে তাদের ভাষায় যে কোনো চুরি চিহ্নিত সেটা হচ্ছে ডায়োডের মাইনাস। অতএব আমি সেই তর্কে যাব না, বইয়ের ভাষা যেটা সেটাই রাইট, আমরাই ভুল জানি। ওকে, আমি জাস্ট বলতেছি চুরি চিহ্নিত যে পাশে তার বিপরীত পাশে সাদা তারটা জয়েন করব, সোল্ডারিং আয়রন করে নিব। দেখেন ট্রান্সফরমার 12 ভোল্টের যে এসি সেই তারটা আমি সোল্ডারিং আয়রন করে নিব। ওকে, অপর যে 12 ভোল্ট সাদা তারটা আরেকটা ট্রান্সফরমার আরেকটা ডায়োডের চুরি চিহ্নিত তার বিপরীত পাশে, যে পাশে চুরি চিহ্নিত নাই সেই পাশে সোল্ডারিং করে নিব। দুটারই সেম পয়েন্টে চুরি চিহ্নিতর বিপরীত পাশে দুইটারই তার লাগিয়ে নিব। দেখেন সোল্ডারিং করে আয়রন করে নিব। ব্যাস, দুটো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন চুরি চিহ্নিত যে দুইটা ডায়োডের যে দুইটা মাথা, সেই দুইটা মাথা কি করব, এক করে সোল্ডারিং করে দিব। দেখেন এক করে, ব্যাস এই যেভাবে এক করে দিলাম। তাহলে এখন আমাদের কিন্তু ডিসি ভোল্ট তৈরি হবে। 220 ভোল্ট এসি থেকে ট্রান্সফরমার 12 ভোল্ট দিচ্ছে ডায়োড ওয়ে। আমাদের এখন দেখেন আমি ডিসিতে ডিসি মিটারকে মাল্টিমিটারকে ডিসিতে সেট আপ করে দেখেন ডিসি মাপতেছি, জিরোতে ধরবো আর হচ্ছে ডায়োডের চুরি চিহ্নিত দুইটা যে এক হইছে ওখানে ধরবো। দেখেন কি দেখাচ্ছে, অ্যাকুরেট 12 ভোল্ট দেখাচ্ছে। ওকে, এখানে কিন্তু আমরা 12 ভোল্ট ডিসি পাইছি, তার মানে ডিসি কিসে করলো, ডায়োডে করলো। এখানে আরেকটা কথা আছে, আমাদের যে ডায়োড এটা কিন্তু অ্যাকুরেট ডিসি ভোল্ট তৈরি করতে পারবে না। কিছুটা অংশ মানে এসিউ আসবে, কিছু এসি ভোল্ট চলে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং কিভাবে করব, ক্যাপাসিটর, এটার সাথে যদি আমরা ক্যাপাসিটর সংযোগ করি তাহলে আমরা 100% কি পাবো, ডিসি ভোল্ট পাবো। এখন কিন্তু আমরা 100% পাচ্ছি না, 5% 10% কিন্তু আমাদের এসি চলে আসবে এই ডিসির সাথে, শুধু এই কি বলে ডায়োডের সাথে। ডায়োড দিয়া হবে না, তার মানে আমাদের এটা কি করতে হবে, অ্যাকুরেট ফিল্টার করার জন্য ক্যাপাসিটর ইউজ করতে হবে। এই দেখেন আমি 12 ভোল্ট 6 এম্পিয়ারের জন্য আমার পারফেক্ট একটা ক্যাপাসিটর হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। যেহেতু আমাদের ভোল্ট কিছুটা বেশি রাখতে হবে, নাহলে ক্যাপাসিটরটা ফুটে যাবে। আমাদের যেহেতু 12 ভোল্টের উপরে যাবে না, আমি 25 ভোল্টের সীমানা রাখবো আর কি, যাতে 25 ভোল্টের উপরে তার যাবে না, তাহলে আমাদের ক্যাপাসিটরটা কিছুটা ভোল্ট বাড়তি রাখতে হয়। তাই 12 ভোল্ট ইউজ করতে হলে আমার 10 বা 15 ভোল্ট বাড়তি রাখতে হবে। তাই আমি 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটা ক্যাপাসিটর নিয়েছি। দেখেন ক্যাপাসিটরের যেখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে সাদা অংশ, সেটা হচ্ছে মাইনাস, আর যে পাশে কোনো চিহ্ন নাই সেটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে আমার 0 ভোল্ট ট্রান্সফরমার যে মাঝখানে 0 ভোল্টটা সেটা হচ্ছে মাইনাস। তাই আমি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন ব্যাস, এটা সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেলে আমার যে ক্যাপাসিটরের পজিটিভ অংশ যেখানে কোনো চিহ্ন নাই সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভটা আমি ডায়োডের চুরি চিহ্নিত যে দুইটা অংশ এক হয়েছে সেখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। ব্যাস দেখেন সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি এখান থেকে 12 ভোল্ট অ্যাকুরেট ডিসি 12 ভোল্ট পাবো। ওকে, আমি দুটো তার লাগিয়ে নিচ্ছি নেগেটিভ থেকে, মানে ট্রান্সফরমার 0 ভোল্ট আর হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ থেকে একটা তার নিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ আমার কালো তার নিচ্ছি। আর ডায়োডের পজিটিভ ট্রান্সফরমার ক্যাপাসিটরের পজিটিভ আর ডায়োডের দুটি অংশ থেকে আমি লাল তার নিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ। ওকে, দেখেন আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি ডিসি, অ্যাকুরেট ডিসি। ব্যাস দেখেন আমার কিন্তু এখন কিছু প্লাস দেখাচ্ছে, 19 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এটা অ্যাকুরেট ডিসি কাজ করতেছে। লোডে যায় তখন কিন্তু 12 ভোল্টই পাবো। এখন কিন্তু ক্যাপাসিটরের জন্য ফিল্টারিং হইতেছে অ্যাকুরেট ডিসিতে, আমাদের কিন্তু কিছু ফ্রি লোডে আপার ভোল্ট দেখাচ্ছে, মানে প্লাস ভোল্ট দেখাচ্ছে। এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো 12 ভোল্ট ডিভাইস ডিসি ইউজ করতে পারবো, ফ্যান, লাইট, যে কোনো এভরিথিং 12 ভোল্ট ইউজ করতে পারবো। এইভাবে কিন্তু আপনারা 12 ভোল্ট, 24 ভোল্ট, 9 ভোল্ট, 6 ভোল্ট যে কোনো ট্রান্সফরমার কিন্তু এইভাবে কানেকশন করে আপনারা অ্যাকুরেট ডিসি তৈরি করতে পারেন ডায়োড দিয়ে। ওকে, দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য আমি 12 ভোল্টের একটা মোটরের সাথে পাখা লাগিয়ে নিচ্ছি, সেটা কিন্তু পাওয়ার দিচ্ছি। দেখেন এই যে আমি পাওয়ার দিচ্ছি, দেখেন আমার 12 ভোল্টের মোটরটা কিন্তু খুব সুন্দর ঘুরছে। তার মানে আপনারা এখন 12 ভোল্টের যে কোনো ডিভাইস, লাইট, ফ্যান, যে কোনো ডিভাইসই কিন্তু এইভাবে ট্রান্সফরমার থেকে আপনারা ইউজ করতে পারেন তৈরি করে। ওকে, আল্লাহ হাফেজ।